মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের এই চ্যাপ্টারের উপরে আরেকটা লেকচার ভিডিও। এখানে আমরা দেখবো হচ্ছে লুপ। এই এই ভিডিওটাতে আমরা লুপ সম্পর্কে শিখবো। তো লুপ কি? লুপ হচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা স্টেটমেন্ট একাধিক, মানে একই কাজ একাধিকবার করা, সেটাকে বলা হয় হচ্ছে লুপ। মানে একই রকমের কাজ তুমি যখন একাধিকবার করবা সেম কাজটাই, তখন সেটাকে বলবো আমরা লুপ। এখন তিন ধরনের লুপ আছে: ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ। এখানে ফর লুপের গঠন এবং হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের গঠন এখানে দেওয়া আছে। এই গঠনটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝে নিবে আগে। যদি বুঝতে পারো তাহলেই তুমি এই প্রোগ্রামগুলো পারবা। এরপর আসি, আমাদের ফর এবং হোয়াইল লুপের জন্য ফ্লো চার্ট কিন্তু দুইটার জন্য একই রকম, শুধুমাত্র ডু হোয়াইলের ফ্লো চার্টটা একটু ডিফারেন্ট। তো আমরা ফার্স্টে দেখি, গঠনটা দেখি। আমাদের তিন ধরনের লুপ আছে। কয় ধরনের লুপ? তিন ধরনের। আর লুপ মানে কি? কোনো একটা কাজ বারবার করার জন্য আমরা এই লুপটা ব্যবহার করি। তো লুপ, তিন ধরনের লুপের মধ্যে প্রথমে আছে হচ্ছে ফর লুপ। ফর লুপ লিখার স্ট্রাকচার কেমন হবে? ফর লুপ লিখার গঠন হচ্ছে, প্রথমে আমাদের শুরুর মানটা থাকবে। কিসের মান? শুরুর মান, মানে লুপটা কোত্থেকে শুরু হবে। এরপরে সেমিকোলন দিয়ে আমাদের শর্ত দেওয়া থাকবে, এখানে শর্ত। এরপর সেমিকোলন দিয়ে থাকবে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট, অর্থাৎ কত করে বাড়ছে বা কমছে সেটা দেওয়া থাকবে এখানে। এরপরে এখানে ভিতরে লুপের সমস্ত কাজ দেওয়া থাকবে। এরপরে আমাদের আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কিভাবে থাকবে? এখানে এই যে তিনটা অংশ না ফর লুপের, তিনটা অংশের যে প্রথম অংশটা থাকবে আগে, অর্থাৎ শুরুর মানটা থাকবে আগে, তারপরে এখানে সেমিকোলন দিয়ে শেষ করবা। এরপরে হোয়াইলের ঠিক মধ্যে থাকবে হচ্ছে এখানে শর্ত। এরপরে এখানে কিন্তু কোনো সেমিকোলন নাই, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এখানে হচ্ছে লুপের কাজ। আর লুপের কাজের মধ্যে এখানে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করার ঠিক আগে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দেওয়া থাকবে। বুঝতে পেরেছি তাহলে? আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি হবে? ডু হোয়াইলের ক্ষেত্রে শুরুর মানটা থাকবে এখানে, শুরুর মান। এরপর হচ্ছে ডু, ডু দিয়ে হচ্ছে লুপের সমস্ত কাজ থাকবে। এরপরে এখানে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এরপরে এখানেও হচ্ছে আমাদের হোয়াইল দিয়ে এটার ভিতরে হচ্ছে শর্তটা দেওয়া থাকবে এবং এখানে সেমিকোলন থাকবে শুধুমাত্র। এটা খেয়াল রাখবে, এখানে সেমিকোলন। তাহলে আমাদের ফর লুপের গঠন কি? প্রথমে এখানে তিনটা জিনিস থাকবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুরুর মান, শর্ত, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর প্রত্যেকটা অংশ সেমিকোলন দিয়ে আলাদা করা থাকবে। এরপর হচ্ছে লুপের কাজ। এরপরে কি করব? আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে? শুরুর মানটা ঠিক আগে থাকবে, এরপরে শর্তটা থাকবে হোয়াইলের ভিতরে, এরপর সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে লুপের কাজ, আর লুপের কাজ শেষ হওয়ার আগে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর ডু হোয়াইলের ক্ষেত্রে এখানে আগে হচ্ছে শুরুর মান, তারপর ডু, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপর হচ্ছে হোয়াইল। এখন আসি, আমরা একটা প্রোগ্রাম দেখি। ধরো আমি তোমাকে বললাম যে আইসিটি লেখাটা তুমি 100 বার আমাকে প্রিন্ট করে দেখাও। ঠিক আছে, আইসিটি লেখাটা 100 বার তুমি আমাকে প্রিন্ট করে দেখাবা। আমি 1 থেকে 100 পর্যন্ত গুনবো, তুমি এর মধ্যে প্রিন্ট করবা। তো তাহলে তুমি কি করবা? নিশ্চয়ই 100 বার তুমি প্রিন্ট করবা না বসে বসে। তো তুমি কি করবে? একটা লুপ চালাবা, যে লুপের মাধ্যমে সে 1 থেকে 100 পর্যন্ত যতক্ষণ লুপটা চলবে ততক্ষণ পর্যন্ত আইসিটি লেখাটা প্রিন্ট হবে। তার মানে এখানে কি হবে? এখানে ফর লুপের মধ্যে আই এর মান কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে এবং কত পর্যন্ত চলবে? আই এর মানটা চলবে হচ্ছে লেস দেন ইকুয়াল 100, মানে 100 পর্যন্ত। এবং প্রত্যেকবার কত করে বাড়বে? এক এক করে বাড়বে। এই আই সমান i+1 এভাবেও তুমি লিখতে পারো, অথবা লিখতে পারো i++। এই দুই ভাবে লেখা যায়। এবার প্রত্যেকবার সে কি প্রিন্ট করে তোমাকে দেখাবে? প্রত্যেকবার প্রিন্ট করে দেখাবে হচ্ছে আইসিটি। এরপর প্রোগ্রাম শেষ। দেখো তাহলে এখানে আমি কি বললাম তোমাকে? আমি 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করব, অর্থাৎ প্রথমে 1 কাউন্ট করলাম, 1 কিন্তু 100 থেকে ছোট। তার মানে সে এখন আইসিটি প্রিন্ট করলো। এরপরে গিয়ে আই এর মান 1 বাড়বে। এরপরে আই এর মান হচ্ছে এখন কত বাড়বে? 1 করে বাড়লে এই যে i++। এখন 2 হবে। 2 ও কিন্তু এই যে শর্ত সত্য, তার মানে হচ্ছে সে আবার আইসিটি প্রিন্ট করবে। এরপরে এইভাবে আই এর মান হতে হতে 100 পর্যন্ত যখন হবে, তখন দেখবে যে আই এর মান লেস দেন ইকুয়াল 100। মানে সে এখন আইসিটি প্রিন্ট করবে। যখন আবার আয়ের মান আরো 1 বেড়ে 101 হয়ে যাবে, তখন কিন্তু শর্ত মিথ্যা। তখন কিন্তু আর সে এই লুপের কাজ করবে না, তখন লুপ থেকে বের হয়ে যাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত শর্ত সত্য থাকবে ততক্ষণ সে এই কাজটা করতেই থাকবে। আর যদি সেম কাজটাই আমি যদি হোয়াইল লুপ দিয়ে করতে যাই, তাহলে এই যে শুরুর মানটা কি হবে? আগে হবে। তার মানে i সমান 1 এটা আগে বসবে।
তারপরে হচ্ছে যে হোয়াইল, আর হোয়াইলের মধ্যে হচ্ছে আমাদের এই যে শর্তটা বসবে, অর্থাৎ আই লেস দেন ইকুয়াল 100, এটা হচ্ছে হোয়াইলের মধ্যে বসবে। এরপরে লুপের কাজ, অর্থাৎ এই যে প্রিন্টএফ আইসিটি এটা করবে, এরপর শেষ। আর এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এখানে, তার মানে আই প্লাস প্লাসটা এখানে বসবে। আর যদি ডু হোয়াইল দিয়ে করতে যাই, তাহলে প্রথম হচ্ছে ডু ইনক্রিমেন্ট, শুরুর মানটা থাকবে আগে, তার মানে আই সমান 1 এটা দিয়ে শুরু করবে। এরপরে ডু এর মধ্যে এই যে প্রিন্টএফ, এখানে প্রিন্টএফটা থাকবে, এরপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে থাকবে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে হোয়াইল দিয়ে শর্তটা নিচে থাকবে, এই যে হোয়াইলের মধ্যে শর্ত থাকবে, ব্যাস। এখন এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এখন এটার যদি ফ্লো চার্ট দেখি, ফর এবং হোয়াইলের জন্য ফ্লো চার্ট একই রকম বলেছিলাম। তো ধরো আইসিটি লেখাটা সে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছে, এটার জন্য যদি আমরা ফ্লো চার্ট তৈরি করি, তাহলে কি হবে? প্রথমে প্রোগ্রামটা শুরু, এই যে শুরু করব, শুরুর পরে কি করব, আই এর মান কত থেকে স্টার্ট করব, 1 থেকে স্টার্ট করব, আই সমান 1। এরপরে এখানে দেখবো যে আই লেস দেন ইকুয়াল, এখানে শর্তটা দিয়ে দিব, লেস দেন ইকুয়াল 100 যদি হয়, তাহলে সে ইয়েস হইলে কি প্রিন্ট করবে, এই লুপের মধ্যে ঢুকবে। তার মানে এখানে প্রিন্ট করে দিব হচ্ছে আইসিটি প্রিন্ট করবে, প্রিন্ট আইসিটি এখানে লিখবো। আর যতক্ষণ এটা করবে, যে এরপর আই এর মান কি হবে, এক এক করে বাড়বে, তার মানে আই সমান আই প্লাস 1। এরপর ততক্ষণ পর্যন্ত সে এই কাজটা করবে, টেস্ট করবে আর প্রিন্ট করবে। আর যখন এই শর্ত মিথ্যা হয়ে যাবে, তখন সে লুপের বাইরে চলে আসবে। ঠিক আছে। আর যদি আমরা সেম কাজটা ডু হোয়াইল দিয়ে করতে যাই, ডু হোয়াইলের ক্ষেত্রে জাস্ট এই যে এখানে শর্তটা পরে বসবে আর এটা আগে বসবে, ব্যাস এটাই পার্থক্য। এই যে এই প্রোগ্রামটা এখানে দেওয়া আছে যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম। 1 থেকে 100 পর্যন্ত আইসিটি প্রিন্ট করবা, যখন এই যে আয়ের মান 1 তখন প্রিন্ট করবে আইসিটি। এরপর আয়ের মান 1 বাড়বে, এরপর আয়ের মান 2 হবে, আইসিটি প্রিন্ট করবে, এভাবে 100 পর্যন্ত সে আইসিটি প্রিন্ট করতেই থাকবে। এটা যদি আমরা যদি দেখি, ধরো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি, তাহলে কি করব, এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে ফর লুপ দিয়ে আই এর মান 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। আই ইকুয়াল কত থেকে শুরু হবে, লুপটা 1 থেকে কত পর্যন্ত চলবে, লেস দেন ইকুয়াল 100 পর্যন্ত। প্রত্যেকবার সে কি প্রিন্ট করে দেখাবে তোমাকে? আচ্ছা আমরা আরো ছোট ইয়ে দিই, ধরো 10 বারই প্রিন্ট করে দেখি, 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকবার কত করে বাড়বে, এক এক করে বাড়বে। যতক্ষণ শর্তটা সত্য হবে, ততক্ষণ সে কি প্রিন্ট করে দেখাবে তোমাকে, আইসিটি এর কথাটা প্রিন্ট করে দেখাবে। এবং দেখো এখানে কিন্তু আই কিন্তু একটা ভেরিয়েবল, অতএব এই ভেরিয়েবলটা এখানে ঘোষণা করতে হবে, এই জন্য ইন্টিজার আই দিলাম, ব্যাস। এখন তুমি যদি এটা রান করো, তাহলে দেখো এই যে আইসিটি কথাটা কিন্তু এতবার প্রিন্ট করছে। তুমি চাইলে এখানে এই যে নিউ নিউ লাইন দিতে পারো, ব্যাকস্ল্যাশ দিয়ে এন্ড দিলে, তাহলে দেখবে নতুন লাইনে 100 বার প্রিন্ট, 10 বার প্রিন্ট করে দেখাবে। এই যে নতুন লাইনে দেখো 10 বার এই যে প্রিন্ট করে দেখাচ্ছে আইসিটি কথাটা। অর্থাৎ যতক্ষণ তোমার এই শর্তটা সত্য থাকবে, ততক্ষণই সে কিন্তু এই লুপের মধ্যে কাজগুলা করতে থাকবে। ঠিক আছে, তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমাদের এই লুপটা ঘুরবে এবং এক এক করে বাড়বে। তোমাদেরকে এটা আমি ক্লাসে এইভাবে পড়াইছিলাম যে ধরো আমি তোমাকে শাস্তি স্বরূপ বললাম যে তোমাকে আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবো এবং প্রত্যেকবার তুমি এই আইসিটি লিখবা। আমি যখন 1 কাউন্ট করবো তখন তুমি আইসিটি লিখবা, যখন 2 কাউন্ট করবো, এভাবে 10 পর্যন্ত কাউন্ট করবো, তুমি আইসিটি লিখতে থাকবা। এই যে এরকম। ঠিক আছে, আউটপুট আসবে। এরপরে আসি, পরের প্রোগ্রামটা কি দেওয়া আছে। আচ্ছা এই প্রোগ্রামটাই আমরা কিন্তু হোয়াইল এবং ডু হোয়াইল দিয়েও করে দেখিয়েছি। আচ্ছা এবার আসি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম, মানে আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে কি হবে? প্রথমে আমি শুরু করতেছি কত থেকে, লুপটা লুপটা শুরু করতেছি হচ্ছে 1 থেকে, তার মানে আই সমান 1। কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত, তার মানে আই লেস দ্যান ইকুয়াল 10। এবং প্রত্যেকবার কত করে বাড়বে, এক এক করে বাড়াবো। এবং প্রত্যেকবার কি প্রিন্ট করে দিব, আই এর মানটা প্রিন্ট করে দিব। তার মানে এখানে হবে হচ্ছে যে আই, আই এর মান প্রথমে 1, তার মানে সে আই প্রিন্ট করে দিল 1। তার মানে এরপরে আবার আই এর মান 2, এরপরে আই 2 প্রিন্ট করে দিল। অর্থাৎ লুপটা যতবার ঘুরবে ততবার সে আই এর মানটা প্রিন্ট করে দিবে। এরপরে ধরো আমরা আরেকটা প্রোগ্রাম দেখি,
1+2+3 যোগ n, মানে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করবা। তো এটা তুমি কিভাবে করবা? আমরা কি করতে যাচ্ছি, একটা ধারার অঙ্ক করতে যাচ্ছি এখন। ধরো আমার কাছে একটা ধারা দেওয়া আছে, 1+2+3 হচ্ছে এইভাবে দেওয়া আছে একটা ধারা, প্লাস n। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমি এই যোগফলটা কিভাবে বের করবো? দেখো এখানে কিন্তু মানে যোগ করতেছি, আর এবং একই কাজ কিন্তু বারবার করতেছি। প্রথমে একের সাথে 2 যোগ করতেছি, এরপর যে যোগফল পাবো, 1 আর 2 এর যোগফল, সেটার সাথে আবার 3 যোগ করতেছি, এই যোগফলের সাথে আবার পরেরটা যোগ করতেছি। তার মানে সেম কাজই বারবার করতেছি। তো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করব হচ্ছে, প্রথমে ইনক্লুড stdio ডট এজ, এরপরে হচ্ছে আমাদের মেইন ফাংশন। এটা যদি আমি ফর লুপ দিয়ে করতে চাই, তাহলে দেখো প্রথমে আমাদের লুপটা কত থেকে শুরু, এখানে ধারাটা শুরু হচ্ছে 1 থেকে। তার মানে প্রথমে শুরুর মানটা হচ্ছে 1, শেষের মান কত, n। তার মানে শেষের মানটা হচ্ছে n পর্যন্ত, লেস দেন ইকুয়াল n পর্যন্ত আমাদের এই লুপটা ঘুরবে। এবং প্রত্যেকবার কত করে বাড়ছে খেয়াল করো, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তার মানে এক এক করে বাড়ছে, i প্লাস প্লাস, অথবা লিখতে পারো i সমান i+1। ঠিক আছে, আর যদি 2 2 করে বাড়তো তখন আমরা লিখতাম i সমান i+2, এরকম লিখতাম। এবং প্রত্যেকবার সে কি কাজ করতেছে, যোগ করতেছে। তার মানে আমি এখানে একটা যোগের জন্য একটা সাম ভেরিয়েবল নিলাম, অর্থাৎ আমার মেমোরিতে আমি সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। সেখানে আমি প্রথমে 0 রাখবো। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি ভেরিয়েবল গুলা নিয়েছি। প্রথমে আই নিয়েছি, ইন্টিজার আই, এরপরে সাম নিয়েছি, এবং সামের মধ্যে এখানে আমি কত রাখলাম, 0 রেখে দিলাম। এরপর আমি কি করবো, এখন যোগফল বের করবো। তার মানে সাম সমান সাম প্লাস হচ্ছে কত, এই যে প্রথমে সামের মান কত রাখলাম, 0, 0-র সাথে এখন কত যোগ করবে, যে 1, প্রথম ভেরিয়েবলটা। তার মানে প্রথম ভেরিয়েবলটা কোথায় আছে, আই সমান 1, সাম সমান সাম প্লাস যে আই। এরপরে কি করব, 0+1, এই যে এইটা এখন সামের মধ্যে আছে। এখন এই যোগফলের সাথে পরের বার আই এর মান কত হচ্ছে, 2 হচ্ছে। এখন এটাই আমি যোগ করে দেবো 2। এরপরে এই যোগফলের সাথে আবার আই এর মান 1 বাড়বে, পরের বার আই এর যে মান আসবে সেটাকে আবার এটার সাথে আমি এই যোগফলের সাথে যোগ করব। মোট কথা হচ্ছে সাম সমান সাম প্লাস আই, এভাবে হবে। এরপর প্রোগ্রামটা আমাদের শেষ। এরপরে আমরা এটা ফর লুপের ক্লোজিং ব্র্যাকেট দিলাম, মেইন ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ। যদি এই প্রোগ্রামটাই আমরা হোয়াইল বা ডু হোয়াইল দিয়ে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? ধরো আমি এই প্রোগ্রামটাই ডু হোয়াইল দিয়ে করতে চাই। তো ডু হোয়াইল দিয়ে করার ক্ষেত্রে আমাদের নিয়ম কি, এখান থেকে আমি করি মেইন ফাংশনে পড়ে। আমরা এখানে মেইন ফাংশন, এরপরে ইন্টিজার আই, এরপর হচ্ছে সাম সমান 0। ইনিশিয়াল মানটা, শুরুর মানটা আগে লিখবো। তার মানে শুরুর মান আই সমান কত, এখানে দেওয়া আছে 1 দেওয়া আছে। এরপরে ডু হোয়াইল দিয়ে করতে যাচ্ছি, তার মানে ডু, ডু এর মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেটে যা কাজ আছে এগুলো সব লিখে দিব। সেকেন্ড ব্র্যাকেটে এখানে কি আছে, সাম সমান হচ্ছে সাম প্লাস আই দেওয়া আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে, আই প্লাস প্লাস, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে লিখবো আই প্লাস প্লাস। এরপরে কি করবো, এখানে হোয়াইল দিয়ে শর্তটা লিখবো। আমাদের শর্তটা কি এখানে, এই যে এটা হচ্ছে শর্ত। তার মানে আই লেস দেন ইকুয়াল এন, এবং এরপর হচ্ছে সেমিকোলন দিব। এবং তোমরা এখানে খেয়াল করো, এখানে কিন্তু এন এর মান, লাস্টের মান যখন এন দেওয়া থাকবে তখন কিন্তু এখানে স্ক্যানএফ দিয়ে এন এর মানটা ইনপুট নিতে হবে। অর্থাৎ লাস্ট তুমি কত পর্যন্ত যোগ করতে চাও সেটা তোমাকে এখানে ইনপুট নিয়ে নিতে হবে, পার্সেন্টেজ ডি কমা এন্ড সাইন, সাইন দিয়ে এন ইনপুট নিবা। আর যদি প্রশ্নে দেওয়া থাকে, ধরো এখানে প্রশ্ন দেওয়া থাকলো 1+2+3 এইভাবে, এখানে ধরো 50 দেওয়া থাকলো, তাহলে আর স্ক্যানএফ এই লাইনটা দিতে হবে না। তখন তুমি এখানে সরাসরি দিয়ে দিবা যে এখানে আর এন দিবা না, তখন দিবা কি আই লেস দেন ইকুয়াল 50, মানে 50 পর্যন্ত তোমার এই লুপটা ঘুরবে। ঠিক আছে, যদি প্রশ্নে মান দেওয়া থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবা। আর প্রশ্ন যদি এন দেওয়া থাকে তাহলে হচ্ছে এখানে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিবা। বুঝতে পেরেছি? তাহলে এখানেও সেম, এই যে ইনপুট এখানে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে হবে যদি এন দেওয়া থাকে। আর যদি মান দেওয়া থাকে তাহলে এখানে মানটা সরাসরি লিখে দিবা। ব্যাস, এইটুকুই হচ্ছে আমাদের পার্থক্য। তোমরা যদি স্ট্রাকচারটা মনে রাখতে পারো, ফর লুপের গঠন, হোয়াইল এর গঠন এবং ডু হোয়াইল এর গঠনটা মনে রাখতে পারো, তাহলে তুমি এখানে একটু চেঞ্জ করে এভাবে প্রোগ্রামটা তৈরি করে ফেলতে পারবা।
এবং এগুলোর ফ্লোচার্টটাও কিন্তু সহজ, এবং অ্যালগোরিদমটাও সহজ আছে। দেখো তুমি ফ্লোচার্টটা কি হবে এখানে। ফর এবং while এর জন্য ফ্লোচার্ট কিন্তু একই রকম। প্রথমে প্রোগ্রাম শুরু, তারপরে ইনপুট নিলাম n, i সমান 1 এবং সাম সমান 0 নিলাম। যখন i এর মানটা n এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত সাম সমান সাম প্লাস i, মানে ওই যে লুপের ভিতরে কাজ করবে, এবং i এর মান এক এক করে বাড়াবে। বাড়ানোর পরে সে আবার দেখবে যে শর্তটা সত্য কিনা। যতক্ষণ এই শর্তটা সত্য হবে ততক্ষণ এই লুপের মধ্যে এই কাজগুলো সে করবে। করার পরে গিয়ে সে কি করবে, যদি শর্ত মিথ্যা হয় অর্থাৎ নো হয় তাহলে সে প্রিন্ট করে দিবে। কি প্রিন্ট করবে এখানে? সামের মানটা প্রিন্ট করে দিবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা সামের মানটা প্রিন্ট করিনি আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে। এখানে এই যে এখানে আমি সাম বের করলাম না, মানে যোগফল বের করলাম, এখন এই যোগফলের মানটা প্রিন্ট করব। কোথায় গিয়ে প্রিন্ট করব? লুপের বাহিরে গিয়ে। লুপের বাহিরে গিয়ে এখন পার্সেন্টেজ ডি কমা এখানে সামের মানটা আমি এখানে প্রিন্ট করে দিব। কেন আমি লুপের বাহিরে গিয়ে সামের মানটা প্রিন্ট করতেছি? কারণ আমি চাচ্ছি কি, টোটাল এই যে টোটাল যোগফল পুরাটা একসাথে আমি যোগফলটা প্রিন্ট করে দিতে চাচ্ছি। এই জন্য সামের মানটা লুপের বাহিরে গিয়ে প্রিন্ট করে দিব। কারণ হচ্ছে যদি আমি লুপের ভিতরে প্রিন্ট করতাম তাহলে হতো কি, যতবার আমার যোগ করতো, ধরো প্রথমে 0 আর 1 যোগ করছে, সে যোগফলটা প্রিন্ট করতো। এভাবে প্রত্যেকবার সে যোগ করে করে যোগফল প্রিন্ট করতো। কিন্তু আমরা চাচ্ছি টোটাল যোগফলটা একসাথে প্রিন্ট করতে, এই জন্য আমরা এই যে লুপের বাহিরে গিয়ে প্রিন্ট করবো। এই যে এখানে সবার লাস্টে গিয়ে এরপরে প্রিন্টে কি প্রিন্ট করে দিব এখানে, যে পার্সেন্টেজ ডি কমা সাম। সামের মানটা এখানে আমি প্রিন্ট করে দিব। শেষ। আচ্ছা, আর যদি এটা আমি ডু হোয়াইলের জন্য করতে চাই, ডু হোয়াইলের জন্য করলে কি হবে, এই যে জাস্ট এই শর্তটা থাকবে এখানে, এই যে এই শর্তটা থাকবে নিচে আর এই কাজটা থাকবে হচ্ছে উপরে, এই যে এটা থাকবে উপরে। মানে ডু এর কাজ আগে হবে, তারপরে হচ্ছে যে শর্ত চেক করবে, যতক্ষণ শর্ত এটা সত্য হবে, ইয়েস হবে, ততক্ষণ সেই এই যে এই লুপটা ঘুরবে, এই কাজগুলো করবে। আর যখন মিথ্যা হবে তখন সে এখানে এসে সামের মানটা প্রিন্ট করে দিবে। শেষ। ডু হোয়াইল এবং ফর লুপের মধ্যে এটুকুই পার্থক্য। ঠিক আছে, ফ্লো চার্টের মধ্যে জাস্ট এই যে এই লাইনটা উপরে যাবে আর এটা যাবে নিচে। এই যে এই শর্তটা নিচে, এই লাইনটা উপরে। ব্যাস, এটাই হচ্ছে পার্থক্য ডু হোয়াইলের মধ্যে। এখন আসি আমরা আরেকটা একটু ধারা দেখি, আরেকটা ধারার যোগফল বের করি। এই যে আমরা এটা একটু করি, এটা একটু দেখি। এই ধারার যোগফলটা আমরা এখন একটু দেখবো। কি আছে এখানে? 90 স্কোয়ার যোগ 80 স্কোয়ার যোগ হচ্ছে 70 স্কোয়ার, এরপরে এভাবে চলতে থাকবে, 20 পর্যন্ত চলবে। আচ্ছা, তার মানে এখানে লাস্ট ভ্যালুটা দেওয়াই আছে। 90 স্কোয়ার যোগ হচ্ছে 80 স্কোয়ার, 70 স্কোয়ার, এভাবে কত পর্যন্ত? 20 স্কোয়ার। ওকে, তার মানে এই যোগফলটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে দেখো বারবার কিন্তু যোগ করতেছে, যে প্রথমে 90 স্কোয়ারের সাথে 80 স্কোয়ার যোগ, এই যোগফলের সাথে পরেরটা যোগ, মানে বারবার একই কাজ করাকে আমরা বলি লুপ। ঠিক আছে, তার মানে এই প্রোগ্রাম, এই যে ধারা যোগফলটা আমরা লুপের মাধ্যমে করতে পারবো। তো এখন কিভাবে করব? দেখো এখানে প্রথমে প্রোগ্রাম স্টার্ট করি, আমরা যদি ফর লুপ দিয়ে করি তাহলে দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপর হচ্ছে মেইন। যদি ফর লুপ দিয়ে করতে চাই, ফর দিয়ে আই এর মান কত থেকে শুরু, আমাদের লুপটা শুরু হচ্ছে 90 থেকে, তার মানে আই এর মানটা শুরু হচ্ছে 90 থেকে, কমা, সেমিকোলন। এরপর হচ্ছে আই এর মান কত, কত পর্যন্ত চলবে, গ্রেটার দেন। এখানে কিন্তু দেখো 20-এর বড় হলে তাহলে কিন্তু লুপটা ঘুরবে, তার মানে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 20। এবং কত করে বাড়ছে নাকি কমছে একটু দেখি, এখানে কিন্তু 10 10 করে কমতেছে। 90 তারপর 80, মানে 10 করে কমতেছে, তার মানে আই সমান আই মাইনাস 10। এবং প্রত্যেকবার সে কি করতেছে, যোগ করতেছে, তার মানে সাম সমান হচ্ছে সাম প্লাস, এখানে কি যোগ করতেছে খেয়াল করো,
সাম প্লাস, আমি প্রথমটাকে ধরেছি কি শুরুর মানটা হচ্ছে আই সমান 90, ঠিক আছে। এখন কি এখানে 90 স্কোয়ার না, তার মানে 90 স্কোয়ার মানে কি হবে, আই ইন্টু আই, প্রথম মানটাকে কি ধরেছি, আই ধরেছি, এই যে 90 কে আই ধরেছি, তার মানে কি হবে 90 স্কোয়ার মানে আই ইন্টু আই হবে, মানে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, ঠিক আছে। এভাবে আমাদের লুপটা ঘুরবে, এবং লুপটা শেষ হওয়ার পরে মানে আমার টোটাল যোগফলটা বের করার পরে আমি এখন হচ্ছে প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করব, এখন আমি সামের মানটাকে প্রিন্ট করে দিব, সাম। এরপর প্রোগ্রাম শেষ। এখন খেয়াল করো, আমি কিন্তু এখানে ভেরিয়েবল গুলো ঘোষণা করি নাই, ভেরিয়েবল অবশ্যই এখানে ঘোষণা করতে হবে শুরুতেই। এখানে কি কি ভেরিয়েবল ব্যবহৃত হয়েছে, আই একটা ভেরিয়েবল, আর কি কোনো ভেরিয়েবল আছে, হ্যাঁ সাম। এই যে যোগফলের জন্য একটা সাম ভেরিয়েবল নিয়েছি, এবং সামের মধ্যে আমরা প্রথমে জিরো রাখবো, ঠিক আছে। তাহলে শেষ, এটুকুই আমাদের। আর যদি শেষের মানটা দেওয়া না থাকতো, ধরো এখানে এন দেওয়া থাকতো, তাহলে কি করতাম, তাহলে কি জানি স্ক্যান এফ দিয়ে এন এর মানটা আমি ইনপুট নিতাম, এবং এখানে লিখতাম হচ্ছে 20, না লিখে এখানে এন লিখতাম, ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। এখন এই প্রোগ্রামটাই যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতে চাই, হোয়াইল দিয়ে করতে গেলে কি করতে হবে, এই যে মেইন ফাংশনের পরে এখানে কি আছে, ইন্টিজার আই আর হচ্ছে সাম ইকুয়াল 0, এই ভেরিয়েবল গুলো আছে। হোয়াইল দিয়ে করতে গেলে আমাদের শুরুর মানটা আগে লিখতে হয়, যে আই সমান 90 আগে লিখতে হবে, তার মানে এখানে আই সমান হচ্ছে 90 লিখলাম। এরপরে হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভিতরে শর্ত লিখবো, তার মানে আই গ্রেটার দ্যান ইকুয়াল 20 লিখবো। এরপরে হচ্ছে লুপের ভিতরের কাজ, অর্থাৎ সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। এরপরে কি করব, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে ডিক্রিমেন্টটা এখানে লিখবো, আই সমান আই মাইনাস 10। এরপরে লুপটা শেষ, এরপরে গিয়ে লুপের বাইরে গিয়ে আমরা প্রিন্ট করে দিব, কি প্রিন্ট করব, সামের মানটা এখানে প্রিন্ট করে দিব, সাম। এরপরে প্রোগ্রাম শেষ। আর যদি এটা আমি বলি যে ডু হোয়াইল দিয়ে করতে চাই, ডু হোয়াইল দিয়ে যদি করতে চাই, তাহলে এখানে কি করব, এখানে জাস্ট এই যে হোয়াইল যে লাইনটা আছে, এই লাইনটা এখানে না লিখে জাস্ট কি করব, এখানে এই যে এখানে লিখবো, এখানে লিখবো হোয়াইলটা, কারণ ডু এর কাজ আগে হবে, তারপরে ওইখানে শর্তটা এখানে বসবে, এরপর শর্তের পরে একটা সেমিকোলন দিব, ব্যাস এইটুকুই হচ্ছে পার্থক্য, যে এই লাইনটা ডু হোয়াইলে করতে গেলে এখানে লিখে দিব, শেষ। এইটুকুই পার্থক্য, এই পার্থক্যটা মনে রাখতে পারলেই যথেষ্ট। এবং এটার এই যে এখানে ফ্লো চার্টও দেওয়া আছে। আর যদি আমরা অ্যালগোরিদম লিখতে চাই, অ্যালগোরিদম কিভাবে লিখবো, যেমন এই যে প্রথমে প্রোগ্রাম শুরু, শুরুর পরে এই যে প্রোগ্রাম শুরু, তারপর হচ্ছে আই সমান 1, সাম সমান 0, ইনপুট এন এর মানে ইনপুট নিলাম, যদি আই লেস দেন এন হয় মানে শর্তটা যদি সত্য হয় তাহলে পরের ধাপে যাই, অন্যথায় হচ্ছে সাম ছাপাই, আর পরের ধাপে কি সাম সমান সাম প্লাস আই, মানে ওই যে লুপের ভিতরে যে কাজগুলা সেগুলো এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে প্রিন্ট করি সাম, এরপর প্রোগ্রাম শেষ। মানে ওই যে আমি যে কাজগুলা ফ্লো চার্টে করলাম, সেখানে যে ধাপ 1, 2 ফ্লো চার্টের মধ্যে এভাবে ধাপ দিয়ে দিবা, 2, 3, এরপর 4, 5, 6, 7, এভাবে তুমি এই যে জাস্ট ধাপগুলো লিখে দিবা। প্রোগ্রাম শুরু, ইনপুট নিয়ে এর মান আই সমান 1, এস সমান এস, সাম সমান 0। এরপর হচ্ছে আই যদি এন এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে ধাপ 5-এ যাই, এবং ধাপ 5-এ গিয়ে এই কাজগুলো করি। আর যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে ধাপ 6-এ যায়, 6-এ হচ্ছে প্রিন্ট সাম করি, এরপরে ধাপ 7 শেষ। মানে মোট কথা হচ্ছে এই যে ফ্লো চার্টের মধ্যে তুমি এভাবে ধাপ দিয়ে দিয়ে সেগুলাকে তুমি অ্যালগোরিদমে বর্ণনা করে দিবা। এই তো আমাদের এইটুকু পর্যন্তই। এরপর আমাদের আরেকটা প্রোগ্রাম একটু দেখলে ভালো হয়, সেটা হচ্ছে লসাগু গসাগুর প্রোগ্রাম। লসাগু গসাগুর ক্ষেত্রে তোমরা কি করতে পারো, লসাগু গসাগু আমরা কিভাবে বের করব, এই যে এইখানে একটা আছে, যেমন দুইটা সংখ্যার মধ্যে লসাগু গসাগু, আচ্ছা এটা তোমরা বাদ দাও, যারা আগ্রহী তারা হচ্ছে এটা একটু দেখে নিও, লসাগু গসাগু মাঝে মাঝে পরীক্ষায় আসে, তো তোমরা দেখে নিও। আর যদি পারো তাহলে এই যে এটা মুক্ত করে ফেলিও, এই শর্ত দুইটা, তাহলে পারবা। আর এরপরে আর কিছু করতে হবে না, ব্যাস। এখন আমরা কিছু আমাদের উদ্দীপক দেখি।
যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেটা দেওয়া আছে ফর লুপ দিয়ে। তোমাকে বললো কি ডু হোয়াইল, ডু দিয়ে এবং হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করো। তার মানে ডু লুপ এবং হোয়াইল লুপ দিয়ে করো, মানে ডু হোয়াইল এবং হোয়াইল লুপ দিয়ে এটা করতে বলছে। তো পারবা না তোমরা? ওই যে স্ট্রাকচারটা মনে রাখলেই কিন্তু তুমি কিন্তু একটু চেঞ্জ করে করতে পারবা। যেমন ডু দিয়ে করলে কি হবে, এই মানটা, শুরুর মানটা আগে আসবে, এবং হোয়াইল এর মধ্যে হচ্ছে তোমার শর্ত যাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, আই প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 5। তো এই তো এইভাবে লিখবাই যে ওয়াইল দিয়ে করলে এরকম হবে। ওয়াইল, ওয়াইলের আগে হচ্ছে যে শুরুর মান, ওয়াইলের মধ্যে শর্ত, তারপর হচ্ছে লুপের ভিতরের কাজগুলা, তারপর বাহিরের কাজ, লুপের বাহিরের কাজ আর লুপের ভিতরের কাজ এখানে দিলা, আর এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই যে এখানে দিয়ে দিলা, ব্যাস, এটুকুই। আর যদি ডু হোয়াইল দিয়ে করি, তাহলে এই যে এই লাইনটা জাস্ট হচ্ছে যে এই হোয়াইলের পরে যাবে, মানে এখানে যাবে, ব্র্যাকেটের পরে। এরপরে এখানে তোমাদেরকে আরেকটা 6 নাম্বার কোশ্চেনটা দেখো এখানে, এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু 5 ফ্যাক্টোরিয়াল 120। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা পড়ি নাই, কেউ চাইলে পড়তে পারো। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোন সংখ্যার সাথে তার পূর্বের সংখ্যা যোগ করা, যেমন 0, 0+1 এভাবে করে করে গুণ করা, সরি, গুণ করা। যেমন 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি? 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। তার মানে 1 থেকে 5 পর্যন্ত গুণফল বের করাটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। যেমন যদি আমরা বলি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত গুণফল বের করা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওই যে আমরা যোগফল যেভাবে বের করেছি, জাস্ট যোগফলে কি করেছি, সাম সমান সাম প্লাস আই লিখেছি। আর এখানে কি করব, এখানে লিখবো হচ্ছে যে যেমন ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু, মানে ফ্যাক্টোরিয়ালের জন্য ফ্যাক্ট লিখেছি, ফ্যাক্ট ইন্টু আই। জাস্ট যোগের চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিয়ে দিবা, তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাবে। এই যে এখানে এই যে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই, এইটা, এটাই হচ্ছে সূত্র। ব্যাস। তার মানে এই যে আমাদের প্রথমে শুরু 1 থেকে শুরু করব লুপটা, লুপটা শুরু কতক্ষণ চলবে, এন পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার হচ্ছে আমরা এটা গুণ করব, মানে গুণফল গুলা বের করব এবং এক এক করে বাড়াবো। এরপরে ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করে দিব, শেষ। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা প্রোগ্রাম দেখতে পারি এখানে। এখানে একটা লুপের প্রোগ্রাম দেওয়া আছে, দেখো 10 + 16 + 22 + 70 পর্যন্ত। তার মানে এখানে লুপটা কত থেকে শুরু, 10 থেকে শুরু, কত পর্যন্ত চলবে, 70 পর্যন্ত। তার মানে আই লেস দেন ইকুয়াল 70, এবং কত করে বাড়তেছে এখানে, 6 করে করে বাড়তেছে। তার মানে আই সমান আই প্লাস 6। এবং এইভাবে তুমি ধারা যোগফলটা বের করবা, সাম সমান সাম প্লাস আই। যে তোমাদেরকে এটা তো আমি একটু আগে করাইছি এরকম ধারাগুলা, যে এভাবে করে দিবা, ব্যাস। ফর লুপ দিয়ে করতে বলেছে এখানে। আর যদি পরীক্ষা কোনো কিছু দিয়ে না করতে বলে, তাহলে তুমি ফর লুপ দিয়ে করে দিবা। এরপরে আর অনেকগুলা কোশ্চেনই তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখো। এখানে হোয়াইল লুপ দিয়ে একটা প্রোগ্রাম দেওয়া আছে। এখন এখানে গ নাম্বারে বলেছে, গ নাম্বার প্রোগ্রামটি কম্পাইল করে রান করলে আউটপুট কি হবে। আচ্ছা, এটাকে যদি আমরা রান করি তাহলে কেমন আউটপুটটা আমরা পাবো, খেয়াল করো এখানে। লুপের শুরু কত থেকে, 1 থেকে শুরু, কত পর্যন্ত চলবে, 20 পর্যন্ত চলবে। এবং প্রত্যেকবার সে কি করতেছে, এন সমান এন প্লাস আই প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, এবং লুপের মধ্যে কি হচ্ছে, এন প্রিন্ট করছে। আচ্ছা, এন এর মান প্রথমে 1, তার মানে সে লুপ, এক কিন্তু 20 থেকে ছোট। আচ্ছা, লুপের মধ্যে ঢুকলো, তা এখন কি প্রিন্ট করতেছে, 1 প্রিন্ট করতেছে, যে এন এর মান 1। এরপরে কি হবে, লুপে এন এর মান 1 বাড়বে, এখন এন এর মান কত হবে, 2। এখন দেখবে যে 2 কিন্তু 20-এর ছোট, তার মানে এখন কত প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। এবং নিউ লাইন, এই যে দেখো, নিউ লাইন মানে কি, পরের লাইনে সে প্রিন্ট। এরপরে এন এর মান, এরপরে 1 বাড়লে হচ্ছে 3, তারপর 3 প্রিন্ট করবে, এভাবে 4, 5, এভাবে কত পর্যন্ত, 20 পর্যন্ত প্রিন্ট করবে। যে 20 পর্যন্ত সে প্রিন্ট করতেছে, ব্যাস, যে 1 থেকে 20 পর্যন্ত রান করলে এটাই আমরা আউটপুট পাবো। আচ্ছা, এরপরে বলেছে কি, এখানে একটা লেখা আছে যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এই লেখাটা তুমি হচ্ছে
স্ক্রিনে দেখানোর জন্য মানে আউটপুটে দেখানোর জন্য তোমার প্রোগ্রামটা রচনা করো। তার মানে এখানে কি আছে, এখানে তেমন কিছুই না, জাস্ট একটা প্রিন্টএফ এর মধ্যে এই লেখাটা তুমি লিখে দিবা। দেখ, এই লেখাটা লিখে দিলেই তোমার হয়ে যাবে। এই যে একটা প্রিন্টএফ এর মধ্যে তুমি জাস্ট এই লেখাটা লিখে দিলেই তোমার এরকম একটা আউটপুট চলে আসবে। এখানে এটা ভুল আছে, এটা দরকার নেই এই লাইনটা। তোমাকে লুপ ইউজ করতে বলে নাই, বলতে শুধু এটা প্রিন্ট করে দেখো। আচ্ছা, এবার আসি আমরা কিছু এমসিকিউ দেখতে পারি। এই চ্যাপ্টারের উপরে আমাদের অনেকগুলো এমসিকিউ আছে। আমাদের এমসিকিউ অবশ্য পরীক্ষার সময় আসে যেহেতু। আচ্ছা, এখানে একটা অনুধাবন প্রশ্ন দেখতে পারি, এই অনুধাবন প্রশ্নগুলো দেখিও। এখানে এই অনুধাবনটা তোমরা একটু দেখতে পারো যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই এটা থাকলে এটা দ্বারা কি বোঝায়। যখন এই যে প্লাস চিহ্নটা, প্লাস চিহ্ন দ্বারা কি বোঝায়, ইনক্রিমেন্ট। আর মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় ডিক্রিমেন্ট। এখন এই প্লাস চিহ্নটা যদি আগে থাকে মানে ভেরিয়েবলের আগে থাকলে সেটাকে বলে হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে পূর্বে। আর যদি প্লাস চিহ্ন পরে থাকে তাহলে পোস্টফিক্স মানে পরে। ঠিক আছে। আর প্লাস চিহ্নটা আগে থাকা মানে হচ্ছে যে চলকটা আমরা ব্যবহার করব তা নির্ণয়ের আগে তার সাথে এক যোগ করব। মানে প্লাস চিহ্ন আগে থাকা মানে কি আগে এক যোগ করে দিব, আর প্লাস চিহ্ন পরে থাকা মানে কি এক পরে যোগ করব। ঠিক আছে, পরে এক যোগ করব। তার মানে এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, ইন্টিজার আই সমান 6 জে, এফ কমা জে, এরপর জে সমান হচ্ছে প্লাস প্লাস আই। দেখো, প্লাস চিহ্নটা আগে দেওয়া আছে। এখন যদি আমি আই এবং জে দুইটা প্রিন্ট করি তাহলে আউটপুট কেমন আসবে। খেয়াল করো, আই এর মান প্রথমে কত আছে, 6 আছে। আর এখানে জে এর মান কি হচ্ছে, এখানে প্লাস প্লাস আই। ঠিক আছে, এখানে প্লাস চিহ্নটা আগে আছে, আগে আছে মানে হচ্ছে যে আগে এক বৃদ্ধি করবে। এখন তাহলে আই এর মান কত হয়ে যাবে, এক বাড়াইলে হচ্ছে 7 হয়ে যাবে। তার মানে 6 সাথে এক যোগ করলে 7। তার মানে এখানে কত হচ্ছে, 7 হচ্ছে। আই এর মান 7 এবং জে এর মানও সে 7 প্রিন্ট করে দেবে। যে আই এর নিউ ভ্যালু রিটার্ন করবে, নতুন ভ্যালু যেটা মানে এক বাড়ানোর পর যেটা আসবে সেটাই রিটার্ন করবে। এই প্রোগ্রামটার ক্ষেত্রে দেখো, এখানে ইন্টিজার আই সমান 6, এখন জে সমান হচ্ছে আই প্লাস প্লাস। তার মানে আই এর মান এখন কত আছে, 6 আছে। এখন আই এর সাথে যদি এক বাড়াই তাহলে আই এর মান কত হবে, 7 হবে। কিন্তু এখানে জে এর মানটা কত হচ্ছে, জে এর মান হচ্ছে যে ওই পূর্বের ভ্যালুটা প্রিন্ট করবে। এই যে প্লাস প্লাস পরে থাকা মানে হচ্ছে সে পরে বাড়াবে, আগে হচ্ছে পূর্বের ভ্যালুটা প্রিন্ট করবে। তার মানে এখানে জে এর ক্ষেত্রে কি করবে, আগের আয়ের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করে দিবে। আয়ের আগের ভ্যালু কত, 6, সে এই যে 6টা প্রিন্ট করে দিবে। আর এখানে প্লাস চিহ্নটা আগে থাকা মানে হচ্ছে সে আগে এক বাড়াবে এবং জে এর মানটাও এই যে এক এক বাড়ানোর পরে যেটা পাবো নতুন ভ্যালুটা প্রিন্ট করবে, যে নিউ ভ্যালু প্রিন্ট করবে। আর এখানে কি করবে, আই এর ওল্ড ভ্যালুটা সে প্রিন্ট করবে। এখানে যে এই যে আই এর ওল্ড ভ্যালু কত, এই যে 6, এর জন্য এখানে জে এর মান 6 প্রিন্ট করতেছে। কিন্তু আই এর মান ঠিকই সে এক বাড়ানোর পর যা আসতেছে সেটা প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি কিছু এমসিকিউ আছে কিনা। আচ্ছা, আমরা এখন কিছু এমসিকিউ দেখবো এই চ্যাপ্টারের উপরে। প্রথমে আসি 525 নাম্বার এমসিকিউটা। সি প্রোগ্রাম প্লাস প্লাস অপারেটরকে কি বলা হয়। প্লাস চিহ্ন থাকা মানে হচ্ছে যে এটাকে বলা হয়েছে ইনক্রিমেন্ট, মানে এক এক করে বাড়তেছে। এবং যেহেতু প্লাস চিহ্নটা আগে আছে তার মানে এটা হচ্ছে প্রিফিক্স। ইনক্রিমেন্ট এবং প্রিফিক্স, দুই আর তিন। এরপরে আসি 520 নাম্বার, সি ভাষা চলকের নাম হিসেবে কোনটা ভুল। দেখো, আমরা কিন্তু যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারি এবং হচ্ছে অক্ষর ইউজ, ডিজিটও ইউজ করতে পারি, কিন্তু ডিজিট দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু করতে পারবো না। তার মানে এই যে ডিজিট কিন্তু প্রথমে আছে, তার মানে যেহেতু ডিজিট প্রথমে আছে, ডিজিট দিয়ে শুরু করা যায় না, তার মানে এটা হচ্ছে ভুল। এরপরে আসি, আচ্ছা, এখানে বলছে কি উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপের জন্য কত বাইট মেমরি প্রয়োজন। এখানে কি বলছে, একটা এন এন এর মান সে ইনপুট নিয়েছে এবং সেটা হচ্ছে ফ্লট টাইপের। তো ফ্লট মানে ভগ্নাংশের জন্য আমরা জানি মেমোরিতে কত বাইট সংরক্ষিত থাকে। ভগ্নাংশের জন্য আমাদের হচ্ছে, প্লটের জন্য 4 বাইট অর্থাৎ 32 বিট মেমোরিতে জায়গা বরাদ্দ থাকে।
ঠিক আছে, এর পরের প্রোগ্রামটা দেখি। উদ্দীপক অনুযায়ী আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে যে একটা লুপ আছে, লুপের মানটা আই মান 1 থেকে শুরু এবং 10 পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার কত করে বাড়বে, 2 করে করে বাড়বে, এবং প্রত্যেকবার সে আইসিটি প্রিন্ট করবে। তো আই এর মান প্রথমে 1, তখন সে একবার আইসিটি প্রিন্ট করলো, আই এর মান 1, তখন সে আইসিটি প্রিন্ট করলো। এরপরে আই এর মান যদি 7 হয়, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। ব্রেক স্টেটমেন্ট মানে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়া। ঠিক আছে, তো এখন দেখবে যে আয়ের মান এখন কত বাড়াবে, 2 বাড়াবে। 2 বাড়ালে এখন আয়ের মান কত হচ্ছে, 3। আয়ের মান যখন 3 হচ্ছে, তখন কিন্তু সে দেখলো যে এই যে 3 কিন্তু 10-এর ছোট। তাহলে সে এবার আইসিটি আবার প্রিন্ট করলো, আইসিটি। আয়ের মান কত, এখানে আয়ের মান হচ্ছে 3। প্রথমে আয়ের মান কত ছিল, আয়ের মান 1। এরপরে সে কি করলো, আয়ের মান এবার কত হবে, আরো 2 বাড়ালে হচ্ছে আয়ের মান এখন 5 হবে। 5 হইলে তখনও কিন্তু সে আইসিটি প্রিন্ট করবে। যখন আয়ের মান 7, আয়ের মান এরপর আরো 2 বাড়ালে হচ্ছে 7 হবে। 7ও কিন্তু 10-এর ছোট, শর্ত ঠিক আছে। এখন সে কি করলো, এই যে আইসিটি প্রিন্ট করলো, আয়ের মান যখন 7, তখনও কিন্তু সে আইসিটি প্রিন্ট করলো। করার পরে সে এই লাইনে আসবে। প্রথমে কিন্তু সে প্রিন্ট করে ফেলবে যখন আয়ের মান 7 দেখলো। প্রিন্ট করার পরে সে এই লাইনে এসে দেখলো যে আয়ের মান 7, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। তার মানে কতবার প্রিন্ট করলো, 1 2 3 4 বার প্রিন্ট করবে, মানে 4 বার হবে। কিন্তু যদি এই যে ইফ শর্তটা যদি এই যে প্রিন্টএফ এর আগে হতো, তাহলে কিন্তু আয়ের মান যখনই 7, তখনই সে লুপ থেকে বের হয়ে যেত। তাহলে কিন্তু আর প্রিন্ট করতো না, ঠিক আছে। কিন্তু প্রিন্টেডটা এই যে ইফ এর কিন্তু আগে দেওয়া, এই জন্য সে আগে প্রিন্ট করে ফেলবে। তারপরে এসে দেখলো যে আয়ের মান 7, তারপর সে লুপ থেকে বের হয়ে যাবে। এবার আসি, এই যে এখানে 4 বার প্রিন্ট করবে, দেখছো, এখানে 4 বার প্রিন্ট করবে। যদি ইফ শর্তটি বাদ দেওয়া হয়, তাহলে কতবার প্রিন্ট করবে। যদি ইফ শর্তটা বাদ দেওয়া হয়, তাহলে আয়ের মান 1 3 5 7 9, 9 এর জন্য প্রিন্ট করবে, টোটাল 5 বার প্রিন্ট করবে। এরপরে এখানে 537 নম্বর এমসিকিউটা দেখো। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, পাওয়ার অফ 3,2 প্লাস 5 মডুলাস 2 3 ইন্টু না সরি 3 প্লাস 3, এক্স এর মান কত। তাহলে এক্স এর মান কি হবে, এক্স সমান হচ্ছে পাওয়ার 3,2 মানে হচ্ছে 3 এর পাওয়ার 2। তার মানে 3 এর পাওয়ার 2 হলে কত হবে, সেটা 9, প্লাস 5 মডুলাস 2। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ, এখন 5কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে, 1। এরপরে প্লাস হচ্ছে 3। তাহলে 9 এর 1 10, 10 আর 3 13, 13। এরপরে এখানে বলেছে কি, প্লট টাইপ চলকের জন্য এটা করেছি আমরা 4 বিট। আর কি এমসিকিউ আছে, আচ্ছা দেখি। যেমন সি ভাষায় কোনটি কিওয়ার্ড। যেমন এই যে এখানে আমরা ডাবল, এগুলা যে ব্যবহার করি, এগুলা হচ্ছে এক একটা কিওয়ার্ড। ডাবল আছে, প্রিন্টএফ আছে, স্ক্যানএফ আছে, এগুলা হচ্ছে সি প্রোগ্রামের কিওয়ার্ড, বিশেষ শব্দ। আচ্ছা, এরপরে বলেছে এখানে ইন্টিজার এ বি, বি এর মান আছে 50, তাহলে এ সমান হচ্ছে বি মডুলাস 25। মানে মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। বি এর মান কত দেওয়া আছে, 50, তার মানে 50 মডুলাস 25 যদি করি, তাহলে ভাগশেষ কত হবে। 50কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0-ই আসে। তাহলে এখানে আনসার হবে হচ্ছে 0। এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, দেখো এখানে আই এর মান কত, 5। এরপরে জে দেওয়া আছে, এরপরে হচ্ছে কে, এখানে আই হবে না, শুধু কে হবে। ঠিক আছে, এরপরে জে সমান হচ্ছে আই প্লাস প্লাস, কে সমান হচ্ছে আই প্লাস প্লাস জে। এখন আই জে কে এই তিনটা প্রিন্ট করে দেখাবে। তাহলে এখানে আউটপুট কি হবে, খেয়াল করো। প্রথমে আই এর মান কত, আই এর মান হচ্ছে প্রথমে 5 আসবে। জে এর মান কত হবে, এখানে আই প্লাস প্লাস, প্লাস চিহ্ন পরে থাকা মানেই হচ্ছে কি, পরে 1 বৃদ্ধি করবে। ঠিক আছে, 1 পরে বৃদ্ধি করবে। তার মানে 1 যদি বৃদ্ধি করে, তাহলে এখানে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তার মানে 1 যদি বাড়ায়, তাহলে 6 হয়ে যাবে। তার মানে জে এর মান এখন কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এবং আই এর মানও কিন্তু 1 বাড়ানোর কারণে 6 হয়ে যাচ্ছে। আর কে, কে সমান হচ্ছে প্লাস প্লাস জে। এখন কিন্তু প্লাস চিহ্নটা আগে থাকা মানে হচ্ছে সে পুরান ভ্যালুটা ব্যবহার করবে। পুরান ভ্যালু কত, এখানে এখানে 1 বাড়ানোর পর কিন্তু 6 পেয়েছি। তার মানে এই পুরান ভ্যালু এখন আপাতত 6 আছে।
তার মানে কে এর মানও হচ্ছে 6 প্রিন্ট করবে। এরপরে এখানে দেখো 577 নম্বর এমসিকিউটা। এখানে কি বলেছে, একটা লুপ আছে, 5 থেকে শুরু 10 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে। আচ্ছা, এবং প্রত্যেকবার কি প্রিন্ট করবে, এক্স এর মানটা প্রিন্ট করে দিবে। যদি এক্স সমান 6 হয় তাহলে ব্রেক করবে। আচ্ছা, তাহলে প্রথমে এক্স এর মান হচ্ছে কত, 5। সে কি করলো, এখন 5 প্রিন্ট করলো। এরপরে এক বাড়লো, এক্স এর মান এখন 6। এখন কি করবে সে, এই যে আগে প্রিন্টএফ দেওয়া আছে, তার মানে এখন সে 6 প্রিন্ট করে দিল। এর পরের লাইনে এসে দেখলো যে ইফ এক্স সমান 6, এখন তো এক্স সমান 6, তার মানে এখন সে লুপ থেকে ব্রেক মানে বের হয়ে যাবে লুপ থেকে। তাহলে এখন 5 আর 6 এই দুইটা প্রিন্ট করবে, যে খ নাম্বার। আচ্ছা, এখানে দেখো এ এর মান হচ্ছে 3, এরপর কমা বি, বি সমান 2 × এ। তাহলে এখানে কি হবে, এ এর মান হচ্ছে 3 আর বি সমান 2 এ, 2 এ তাহলে কত হবে, 2 × 3 মানে হচ্ছে 6। তাহলে এখানে হবে হচ্ছে যে 6। তো সহজ একদম। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে উদ্দীপকে। এখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে ফ্লট আর দেওয়া আছে। বাট এখানে ইনপুট নেওয়ার সময় যখন আর এর মানটা ইনপুট নিয়েছে, এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি দেওয়া। যেহেতু আর, এই যে আর এই ভেরিয়েবলটা ফ্লট টাইপের, তাহলে এটা তো পার্সেন্টেজ এফ হবে, এখানে তো ডি হবে না। এটা ভুল, ঠিক আছে, পার্সেন্টেজ এফ হইতে পারে। এবং পার্সেন্টেজ 2f লেখা যায়। পার্সেন্টেজ 2f মানে হচ্ছে ভগ্নাংশের দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নেওয়া। আর যদি আমরা পার্সেন্টেজ 3f লিখি, তার মানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর নিলে আমরা 3f লিখতে পারি। না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখানে 1 আর 2 হবে। এখানে কখনো পার্সেন্টেজ ডি হবে না, যেহেতু প্লট টাইপ আছে। ঠিক আছে, তাহলে আর কি কোনো আমাদের এমসিকিউ আছে বোঝানোর মতো, যে পরীক্ষায় আসতে পারে? ঠিক আছে, তাহলে আজকের মতো যথেষ্ট। আমাদের, তোমরা প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।